মাওলানা আব্দুল মালিক সাহেব সহ বাংলাদেশের মধ্যে আরও যত হক্কানি ওলামায়ে কেরাম আছেন তাদের প্রত্যেকের কাছে আমার একটা প্রশ্ন। অনেক ওলামায়ে কেরাম আমাদেরকে বলছেন যে ভোট হচ্ছে একটা আমানত, এটাকে অত্যন্ত গুরুত্বের সাথে চিন্তা ও ফিকির করে আমাদের প্রয়োগ করা উচিত। এখন এই পরামর্শটা মেনে আমরা যদি কোনো একজন ইসলামী ব্যক্তিত্বকে ভোট দেই এবং তিনি মেম্বার অফ পার্লামেন্ট হিসেবে নির্বাচিত হয়ে পার্লামেন্টের মধ্যে যান, সেখানে যাওয়ার পর তিনি তো সাথে সাথে সেখানে ইসলামী শরিয়া বাস্তবায়িত করবেন না, বরং বর্তমান সময়ে যেই রুলস এবং রেগুলেশন অনুযায়ী বাংলাদেশের শাসনকার্য পরিচালিত হচ্ছে, অর্থাৎ কুফর, গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ এবং ধর্মনিরপেক্ষতা, এই মূলনীতিগুলোর উপর ভিত্তি করেই তাকে শাসনকার্য পরিচালিত করতে হবে, যদিও সে এমপি হিসেবে পার্লামেন্টের মধ্যে চলে যায়। এখন ইসলাম কি আমাদেরকে এই অনুমোদনটা দেয়, ইসলাম কি আমাদেরকে এই ইখতিয়ারটা দেয় যে যখন আমাদের হাতে শক্তি আছে, যখন আমাদের হাতে ক্ষমতা আছে, তখন আমরা আল্লাহ তাআলার আইন বাদ দিয়ে যা মা আনজালাল্লাহ সেটার বিপরীতে গিয়ে আমরা বাংলাদেশকে পরিচালিত করব 1 মিনিটের জন্য, এটার কি কোনো ইখতিয়ার ইসলাম আমাদেরকে দিয়েছে? আল্লাহ তাআলা কি আমাদেরকে সেই অনুমতি দিয়েছেন? অথচ কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। যে ব্যক্তি মা আনজালাল্লাহ অনুযায়ী, অর্থাৎ আল্লাহ তাআলা যা নাজিল করেছেন সেই অনুযায়ী হুকুম করলো না, বিচার ফয়সালা করলো না, সেই তো কাফের। এখন কি আমাদের জন্য এই বৈধতা আছে যে আমাদের হাতে ক্ষমতা আছে, আমরা এমপি হয়েছি, আমরা 1 বছরের জন্য 2 বছরের জন্য মা আনজালাল্লাহ এর বিপরীতে যেটা আছে, অর্থাৎ যেই কুফর আছে ওই কুফর অনুযায়ী আমরা শাসনকার্য পরিচালনা করব? এই ইখতিয়ার, এই বৈধতা কি আমাদের আছে?